আসসালামু আলাইকুম। আজ আমি দাঁড়িয়ে আছি রিয়াদের একটি ঐতিহাসিক স্থানে, আল ইয়ামামা শহীদের কবরস্থানের সামনে। এখানে আল ইয়ামামা যুদ্ধ সংঘটিত হয়েছিল আজ থেকে প্রায় 11 সালে 633 থেকে 663 খ্রিস্টাব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর ইয়ামামা যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন মহান সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। মুসলিম বাহিনীর মিথ্যা নবুয়াতের দাবিদার মুসাইলিমা আল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করে। এটি ছিল অত্যন্ত কঠিন ও রক্তক্ষয়ী যুদ্ধ। আর এই মুহূর্তে আমার পিছনে যেই বাড়িগুলো দেখছেন, আমি প্রথমে যেই বাড়িগুলো দেখিয়েছি, মূলত এই ছিল সেই যুদ্ধ যেখানে মহান সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে নেতৃত্ব দান করেছিলেন। ইসলামের ইতিহাসে এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। অনেক হাফেজ শহীদ হওয়ার কারণে পরবর্তীতে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময় কুরআনকে একত্রে লিখিতভাবে সংকলনের উদ্যোগ নেওয়া হয়। আজকের এই স্থানটি সেই ত্যাগ, ঈমান ও সাহসের এক নীরব সাক্ষী। আল্লাহ তাআলা সকল শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুগল ম্যাপে এই স্থানটিকে আল ইয়ামামা যুদ্ধের স্থান বলে সংকলিত করা হয়েছে। নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই, তাই ভিডিওতে এখানে অমুক সাহাবীর কবর এমন দাবি করা অত্যন্তই বোকামি। সেজন্য আমি সম্পূর্ণভাবে বলতে পারছি না কোথায় কবরস্থানটি আসলে রয়েছে, যেহেতু গুগল ম্যাপ থেকে জায়গাটা এখানে নির্ধারণ করা হয়েছে। এখানের যেই পরিত্যক্ত বাড়িগুলো, পুরনো বাড়িগুলো, মূলত এই জায়গাতেই ইয়ামামা যুদ্ধের সংঘটিত হয়েছিল।